হিরো আলম কেন আমাকে জেল খাটাইছিল? হিরো আলম যে জেল খাটা থাকে, আমি আপনার এবং হিরো আলমের অনেক ভিডিও দেখি। আমি একজন আইনজীবী, একজন নাগরিক হিসেবে বলতে চাই, আপনি এবং হিরো আলমের মধ্যে যা ঘটেছে, আমি আপনার ভাই হিসেবে বলতে চাই, আপনার টেবিলটাকে শেষ করে ফেলেন। আপনার আপনার লম্বা ক্যারিয়ার রয়েছে। হিরো আলম খারাপ হোক ভালো হোক, জনগণের ভোট দিয়েছে, কিন্তু দর্শকরা দেখুক আপনি যেটা বলতে চাচ্ছেন। এখন আমার কথা হচ্ছে, সে যে দেখছেন তো দুধ দিয়ে যে গোসল করছে, জি, তার আগেও আমি তাকে ফোন দিয়ে বলছি, দেখো আমরা পারিবারিকভাবে বসি, এভাবে তুমি আমাকে হত্যা করো না। আমাকে কি সে 10 জন জনগণটাকে বিয়ে করছিল? করে নাই তো, আমরা তো পারিবারিকভাবে বিয়ে করছিলাম। তাহলে সে কেন সমাজকে মানে কি দেখাইলো, কি শিখাইলো, কি শিখাইলো? সে একজন স্ত্রীকে কি বলে? একজন স্ত্রীকে কখনোই সে কিভাবে বলতে পারে যে কলগাল? কলগাল মানে তুমি কলগালকে কেন বিয়ে করছিল? কলগাল মানে কি? আমাকে সে এত নিচু করে কিভাবে কথা বলে? সে তো আমার হাজবেন্ড ছিল, তাই না? তাহলে সে অন্যায় করেছে, সে আমাকে সাইবার বুলিং করতেছে, সে আমাকে যা তা বলতেছে। এখন এগুলো কি আমি মেনে নিব? আমি কি চুপ থাকবো সবসময়? সবসময় কি আমি চুপ থাকবো বলেন? আমার প্রতি অন্যায় হবে, আমি সব মেনে নিব? কেন মেনে নেব? তারও তো সাজা হওয়া উচিত, তারও তো বোঝা উচিত যে না, সে অন্যায় করছে, তাই না? পরকীয়ার বিষয়টা বলছিল। আমার বোন যা বলেছে, আমি একজন আইনজীবী হিসেবে তাকে পরামর্শ দিতে চাই। তার ন্যায় বিচার পাওয়ার রাস্তা রয়েছে। হিরো আলম ভুল করেছে, তবে সে যে ভুল করেছে, রিয়ামনির যে কেরিয়ার রয়েছে, হিরো আলমের যে কেরিয়ার রয়েছে, আমরা সকলের সহযোগিতা চাই, তারা একটা সমঝোতায় আসুক। হিরো আলমকে জনগণ কিন্তু ভোট দিয়েছে, আমি যেহেতু নির্বাচন করেছি। হিরো আলম কিন্তু গত নির্বাচনের আগে নির্বাচন স্বচ্ছ ভোটে সে জনগণের সমর্থন পেয়েছে, এবং আমরা চাই আপনারা আবার এক হয়ে যান বোন হিসাবে। না, ইন্ধন দেওয়ার প্রশ্নই আসছে না, কারণ গতকালকেও দেখছেন সে মিডিয়া ডেকে সে কি বলে, রিয়ামনির বংশ নেই, রিয়ামনি একটা কলগাল। সে যদি আমাকে নিয়ে এমন সাইবার বুলিং করে, আমি তো সমাজে বাঁচতে পারবো না, আমার তো সুইসাইড করতে হবে। সে আমার হাজবেন্ড হয়ে যখন বলে যে আমি একজন কলগাল, তাহলে তুমি তো আমার সাথে 3 বছর সংসার করলা, কেন করলা 3 বছর? আপনি তো বলছেন সে বুধবারের দিন তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আপনি বৃহস্পতিবারে অভিযোগ করছিলেন সে টাকা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা আটকায় রেখেছে, কিন্তু আপনি বৃহস্পতিবারে কোর্টে আসেন, আপনি কত টাকার বিনিময়ে এই গ্রেপ্তারি পরোয়ানাটা ছাড়াইছেন? না না না, কোর্ট আসলে কোর্টের গতিতে চলছে। হয়তো মানুষ কাজের ক্ষেত্রে ওই কাজটা করতে একটু লেট হয়ে গেছে তাদের, কিন্তু কাজটা হয়েছে। একদিনই তো আপনি অভিযোগ উঠাইছিলেন, তাহলে অভিযোগটা কার উপরে ছিল? আপনি এই মামলাটা আসলে আগে থেকেই রানিং ছিল, সে তো জামিনে ছিল, আর সে জামিনের জিম্মাদার ছিলাম আমি নিজেই মামলা করেছি, আমি নিজেই জিম্মা হয়ে।